এই গোল্লামাদি, ওরে বাপরে বাপ, থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, প্রচণ্ড পরিমাণে এগ্রেসিভ বাবা, রেগে পুরোপুরি জিদ দেখায় না। কিউট কিউট, কি সুন্দর পাখা। হে কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কবুতরের খাবারের আগ্রহ কখন কমে যায়। আমি যদি আপনাদের এখানে দেখাই, আমি খাবার দিছি প্রায় 20 মিনিটের বেশি হয়ে যাবে। এতক্ষণে কবুতরের খাবার খাওয়া প্রায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, মানে এইখানে একটা দানাও থাকার কথা ছিল না। কবুতরগুলো এত পরিমাণ লক্ষ্মী যে ওরা আপনার অনেক সময় দেখা যায় যে ধানের যেই মানে ইটা থাকে না, এটার ভিতরে কিন্তু চাল নাই, হ্যাঁ, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইটাও খেয়ে ফেলে অনেক সময়। বাট এখন দেখেন খাবার দিছি, ওদের খাবারের ওপর ওরকম বেশি চাপ নাই, মানে খাচ্ছে না। তাও কবুতর ঠুকরে ঠুকরে যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে আপনার বেছে 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 যে 10টা আইটেম আছে সেখান থেকে সবচাইতে বেশি যেটা ফেভারিট এবং ওর শরীরের জন্য যেটা লাগবে গুরুত্বপূর্ণ ব্রিডিংয়ের ক্ষেত্রে ওইটাই খাইতেছে। বিশেষ করে হচ্ছে ডাল জাতীয় মানে প্রোটিন টাইপের আইটেম। ওভারঅল মানে খাবারের প্রতি একদমই আগ্রহ নয়, অনীহা। কেন অনীহা? সেটা হচ্ছে যে কবুতরগুলো এখন ডিম দেওয়ার মুডে আছে সবগুলো, 3rd টাইম ব্রিডিং করতেছে। দেন অ্যাট ফার্স্টে তো আপনার এই জোড়া ডিম দিল, অলরেডি প্রায় 5-6 দিনের বেশি হয়ে যাবে। দেন সেকেন্ড টাইম ডিম দিল হচ্ছে আজকে এই গোল্লামাদি, ওরে বাপরে বাপ, থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, প্রচণ্ড পরিমাণে এগ্রেসিভ বাবা। দেন এইখানে পুচু পুচু ওর মাদিরে বেশিরভাগ সময় রুমে রাখার চেষ্টা করতেছে ডিম দেওয়ার জন্য। আর এই তো সবজি জোড়া বাচ্চাগুলোর এখানে আমি খাবার দিয়ে দিছি, খাবার এবং হচ্ছে যে জল দুইটাই দিয়ে দিছি, ওরা ওদের মন মতো খাবে। তো যেহেতু 3rd টাইম ব্রিডিংয়ের মধ্যে চলে আসছে এবং ওদের বাচ্চা নাই, জাস্ট ডিম দিবে, ডিম দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের প্রতি আগ্রহ আরও কমে যাবে। যখন আবার বাচ্চা ফুটবে তখন দেখা যাচ্ছে যে কবুতর আবার বেশি পরিমাণ খাবার খাওয়া স্টার্ট করবে। হ্যাঁ, সবজি জোড়া একটু বেশি পরিমাণ খাবারের প্রতি আকর্ষণ আছে, কেননা ওদের বেবি আছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে এখন খাবার দিলে কবুতরের খাবার থেকেই যায়। তো আরও একটা ব্যাপার হচ্ছে যে ঢাকাতে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, এইটাও একটা রিজন। তো এই কারণে অতিরিক্ত গরম পড়লেও দেখা যায় যে কবুতর বেশি বেশি পরিমাণ জল খায়, সেক্ষেত্রে খাবার খুব বেশি পরিমাণ খায় না যদি ওদের বাচ্চা না থাকে। আর এইখানে ঘুঘু জোড়া যদি আসি, ঘুঘু জোড়ার বাচ্চাগুলো সেই ছোট থেকে যারা কন্টিনিউ ভিডিও দেখতেছেন তারা দেখতেছেনই যে বাচ্চাগুলো কত ছোট ছিল এবং ওরা একটা পর্যায়ে চলে আসছে। বাচ্চাগুলো হোপফুলি আর 3 থেকে 4 দিনের ভিতর, 4 থেকে 5 দিনের ভিতর নিজেরা খাবার খাওয়া শিখে যাবে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে কি যে ঘুঘুদের আমি কবুতরদের যতটুকু লাইভ দেখছি খাবার খাওয়াইতে, বাট ঘুঘুরে অতটুকু পরিমাণ দেখি নাই। মানে যখন লক্সের ভিতরে একদমই না থাকি তখনই ওরা দেখা যাচ্ছে যে বাচ্চারা খাওয়ায়, আদারওয়াইজ সরাসরি খুব কমই দেখা হয়েছে। দেখা যাচ্ছে যে দূর থেকে যখন দেখি এত পরিমাণ দূরে থাকা লাগে যে কাছাকাছি থাকলে ওরা বাচ্চারা খাওয়াই না, এরকম একটা অবস্থা। খুবই এগ্রেসিভ ওরা, বাট অনেক কিউট। দেখছেন ভিতরে হাত দিলেই একেবারে রেগে, ওরে বাবা, রেগে পুরোপুরি জিদ দেখায় না। কিউট কিউট, কি সুন্দর পাখা, পাতলা সুন্দর। থাকো। ওয়েল, আমি অনেকক্ষণ ধরে দূর থেকে দাঁড়ায় রইলাম দেখার জন্য যে ঘুঘু ওদের বাচ্চাগুলোকে খাওয়ায় কিনা, বাট একদমই না। লফট থেকে চলে যাব তখন যখন ওদের কাছে মনে হবে যে এখন খাওয়ানো যায়, আশেপাশে কেউ নয়, তখন অ্যাকচুয়ালি খাওয়ানো স্টার্ট করবে। খাবার এখনও রয়ে গেছে মোটামুটি গিরিবাজ জোড়া এবং হুচুপুচু জোড়া। হোপফুলি 2-3 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে, তাহলে আবার 3rd ব্রিডিংয়ের পরিপূর্ণ ডিমের যে ব্যাপারটা ওইটা চলে আসবে। আর সবজি জোড়াও ব্রিডিং মোডে আছে, ওদের বাচ্চা সরিয়ে ফেললে ওরা আরও আগে ডিম দিয়ে দিত। আমি যেহেতু ওদের বাচ্চাগুলো রাখবো, তো এই ক্ষেত্রে ভিতরে খাবার দেওয়া হয়েছে। বাচ্চাগুলো জাস্ট খাবার শিখে গেলেই নিচে আমি নামিয়ে দিব, এখান থেকে বাচ্চাগুলো খাবার খাওয়া শিখে যাবে, ঠিক এই যে ওদের বড় ভাইয়ের মতো। ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তী দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকলে সকলের পেটস। নমস্কার।